পরিচ্ছদ, পানি দ্বারা ইস্তিনজা করা। হাদিস ১৫২। আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমি ও আরেকটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম, অর্থাৎ তিনি তা দিয়ে ইস্তিনজা করতেন। পরিচ্ছদ, পবিত্রতা হাসিলের জন্য কারোর সাথে পানি নিয়ে যাওয়া। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের মধ্যে কি জুতা, পানি ও বালিশ বহনকারী ব্যক্তি নেই? হাদিস ১৫৩। সুলাইমান ইবনে হারব রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমি এবং আমাদের আরেকটি ছেলে তার পেছনে পানির পাত্র নিয়ে যেতাম। পরিচ্ছদ, ইস্তেঞ্জার জন্য পানির সাথে লৌহ ফলকযুক্ত লাঠি নিয়ে যাওয়া। হাদিস ১৫৪। মোহাম্মদ ইবনে বাশশার রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচাগারে যেতেন তখন আমি এবং একটি ছেলে পানির পাত্র এবং আনাজা নিয়ে যেতেন। তিনি পানি দ্বারা ইস্তেঞ্জা করতেন। নাজর রাহিমাহুল্লাহ ও শাহজান রাহিমাহুল্লাহ সুবা রাহিমাহুল্লাহ থেকে অনুরূপ বর্ণনা করেন। হাদিসে বর্ণিত আনাজা শব্দের অর্থ এমন লাঠি যার মাথায় লোহা লাগানো থাকে। পরিচ্ছদ, ডান হাতে ইস্তেঞ্জা করার নিষেধাজ্ঞা। হাদিস ১৫৫। মুয়াজ ইবনে ফাজালা রাহিমাহুল্লাহ আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন পান করে তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ছাড়ে, আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন ইস্তেঞ্জা না করে। পরিচ্ছদ, প্রস্রাব করার সময় ডান হাত দিয়ে পুরুষাঙ্গ ধরবে না। হাদিস ১৫৬। মোহাম্মদ ইবনে ইউসুফ রাহিমাহুল্লাহ আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন পেশাব করে তখন সে যেন কখনো ডান হাত দিয়ে তার পুরুষাঙ্গ না ধরে এবং ডান হাত দিয়ে ইস্তেঞ্জা না করে এবং পানি পান করার সময় যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে। পরিচ্ছদ, পাথর দিয়ে ইস্তেঞ্জা করা। হাদিস ১৫৭। আহমদ ইবনে মোহাম্মদ আল মক্কি রাহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বের হলে আমি তার অনুসরণ করলাম, আর তিনি এদিক ওদিক তাকাতেন না। যখন আমি তার নিকটবর্তী হলাম তখন তিনি আমাকে বললেন, আমাকে কিছু পাথর কুড়িয়ে দাও, আমি তা দিয়ে ইস্তেঞ্জা করব। বর্ণনাকারী বলেন, বা এ ধরনের কোনো কথা বললেন আর আমার জন্য হাড় বা গোবর আনবে না। তখন আমি আমার কাপড়ের কোচাই করে কয়েকটি পাথর এনে তার পাশে রাখলাম এবং আমি তার থেকে সরে গেলাম। তিনি প্রয়োজন শেষে সেগুলো ব্যবহার করলেন। পরিচ্ছদ, গোবর দিয়ে ইস্তেঞ্জা না করা। হাদিস ১৫৮। আবু নুআম রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শৌচ কাজে যাওয়ার সময় ৩টি পাথর কুড়িয়ে দিতে আমাকে আদেশ দিলেন। তখন আমি ২টি পাথর পেলাম এবং তৃতীয়টির জন্য খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তাই একখণ্ড শুকনো গোবর নিয়ে তার কাছে গেলাম। তিনি পাথর দুটি নিলেন এবং
গোবরখণ্ড ফেলে দিয়ে বললেন, এটা অপবিত্র। ইব্রাহিম ইবনে ইউসুফ রহিমাহুল্লাহ তার পিতা আবু ইসাক রহিমাহুল্লাহ আব্দুর রহমান রহিমাহুল্লাহ সূত্রে হাদিসখানা বর্ণনা করেন।